বাবা এইভাবে একটা মিথ্যে কথা বলতে পারলো? সামান্য একটা বার্থ সার্টিফিকেট নিয়ে এইভাবে নাটক করার কোনো মানে আছে? এর মানেটা কি? মানে তো আছেই দীপু, মানে তো আছেই। রাজার বার্থ সার্টিফিকেট নিয়ে এই বাড়িতে একটা বিশাল রহস্য লুকিয়ে আছে। না না বিশাখা, সেই রহস্যটা আমাদের জানতে হবে। তুমি হয়তো একটা জিনিস বুঝতে পারছো না দীপু, কিন্তু আমি যতবার ভাবছি একটা জিনিস আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি বলো তো? এই যে রোহন এসেছে। রাজার শরীরটা পুড়ে গিয়ে এমন হয়েছে কিচ্ছু চেনা যাচ্ছে না। ও আমাকে ছেড়ে কোথাও যেতেই পারবে না। আমি আর দাদা মর্গে গিয়ে নিজের চোখে দেখে এসেছি রাজার ডেড বডিটা। ঠিক ফিরে আসবে। তুমি বিধবা হয়েছো, তোমাকে শাখা ভেঙে ফেলতে হবে, সিঁদুর মুছে ফেলতে হবে। আমি বিধবা নই। তোমার সদবা সেজে ঘোরার শখ হয়েছে, সে তুমি ঘোরো না, কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ঘোরো। যে জ্বলে যাওয়া গাড়িটা আর দুটো বডি ঠিক যে জায়গাটায় পায় না, তার পাশেই ব্যাগটা পড়েছিল। যেদিন রাত্রে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন রাত্রে গাড়িটা পুড়ে গিয়েছিল। তারপরের দিন সকালবেলা ওই ঝোপের মধ্যে একটা বডি পাওয়া গিয়েছিল। পরের দিন সকালে একজন ভদ্রমহিলা ওকে দেখতে পেয়ে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালাইজ করেছেন। ইয়েস, ছেলেটি তো সাদা পাঞ্জাবিই পরেছিল। দুষ্টু লোকে যেটা জেনেছে বুঝেছে সেটাই ঠিক। দুষ্টু রাজা নেই। খানিকক্ষণ আগেই আমাদের মেডিকেল টিম ছেলেটিকে নিয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ডক্টর সুবিমল সেন আর দময়ন্তী সেন কালই বিকেলের ফ্লাইটে ছেলেটিকে নিয়ে কলকাতায় আসছেন। দেখো, ভালো করে দেখো, এ কি তোমার স্বামী? রোহনকে সব বলে দেবে? সার্জারির পর ওর মুখের চেহারাটা সম্পূর্ণ বদলে গেছে। না, ওকে আমি চিনি না। আর ও যদি তোমার হাজবেন্ড হয়েই থাকে, চিনতে পারবে না তো। আমার প্লাস্টিক সার্জারি হয়েছে, এই মুখটা আমার কিনা আমি সেটাও জানি না। বিশেষ করুন আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বলুন আপনি আমায় চেনেন কিনা? কিছুক্ষণ আগে বাবা মায়ের ঘরে মেজো ঠাকুরপো আর বিশাখা গিয়েছিল না? রাজার বার্থ সার্টিফিকেট চাইতে এসেছিল। বার্থ সার্টিফিকেট কি করবো ওরা ওটা দিয়ে? কি ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাপার। ও তা দিয়েছে বাবা? না, বাবা দিতে পারেনি। রাজার নাকি বার্থ সার্টিফিকেট নেই, ছোটবেলায় করানো হয়নি আর কি। আমিও খুব ভালো করে জানি বাপ ছেলে মিলে রাজার ওই বার্থ সার্টিফিকেট নিয়েই আলোচনা করছে। শোনো, আমাদের রোহন তোমার রাজা নয়। রোহন, ঘরে চলো। আমি জানি তোমার এখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তোমার শরীর খারাপ করবে রোহন। গোলাপি, ওকে আমার ঘরে নিয়ে যাও।